নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটু অন্যরকম রেসিপি, এগ চিজ টমেটো দিয়ে একটা ব্রেকফাস্ট। এটা একটা খুবই হেলদি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, যেটাকে আমাদের স্লাইস করে নিতে হবে গোল গোল শেপে। দেখুন আমি কেটে নিচ্ছি এইভাবে। এইভাবে শেপটা করবেন, তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন আমি করে নিয়েছি। এরপরে আমরা একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকেও আমরা একইভাবে কেটে নেব। দেখুন আমাদের কাটা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন পেঁয়াজটাকে। একই সাথে আমরা একটা ছোট লঙ্কাকেও কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন যদি বেশি ঝাল খেতে চান। এরপর আমরা 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমরা ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এইবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। ফাটানোর পর আমরা কিছুটা পেঁয়াজ, যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচানোটা অ্যাড করে দিলাম। আবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরপরে আমরা স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিলাম। এর সাথে আমরা 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর আবার মিক্স করে নিন ভালো করে এবং এটাকে সাইডে রেখে দিন। এরপর আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে আমরা 1 টেবিল স্পুন মতো মাখন অ্যাড করে দিলাম। এরপর মাখনটাকে আমরা গলানোর জন্য ওয়েট করব। মাখনটা গলে গেলেই আমরা এতে কেটে রাখা টমেটোগুলোকে একে একে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে আমাদের এক পাশটা ভেজে নিতে হবে প্রথমে। সেই সাথে আমরা ওপর দিয়ে কিছু অরিগানো 1 টিস্পুন মতো অ্যাড করে দিলাম এবং সেই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মোটামুটি এক পাশটা হয়ে আসলে 5 মিনিটের পরে আপনারা উল্টে অন্য দিকটাও একইভাবে ভেজে নেবেন। সেই সঙ্গে এই পাশেও আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আপনারা যদি চান একটু বেশি ঝাল খাবেন, এই সময় আপনারা অল্প করে গোলমরিচও অ্যাড করে দিতে পারেন। এরপরে ভাজা হয়ে আসলে আমাদের ফেটিয়ে রাখা ডিমের হাফ অংশ এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সেই সাথে আমরা কিছুটা চিজকে গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে এই চিজটা দিলে আপনার এই রান্নাটির স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে আর খেতে খুবই টেস্টি হবে। এরপরে আমরা সেই ফ্যাটানো ডিমটার বাকি অংশটাও অ্যাড করে দিলাম। এরপর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, 10 মিনিট মতো এটাকে হতে দিতে হবে। সেই জন্য আমাদের উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। সেই সাথে মাঝে মধ্যে একবার খুলে সাইডটা একবার চেক করে নেবেন যে ডিমটা ভালো করে ভাজা হচ্ছে কিনা। এইভাবে 10 থেকে 15 মিনিট অবধি আপনারা এটাকে ঢেকে করার পরে দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে। একটি অন্যরকম রেসিপি, যেটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না।
আর যদি চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।